বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। ব্যাগটা গুছিয়ে তৈরি হয়েছি, দাদিকে সালাম করে। যেই না ঘর থেকে বের হব, অমনি একটা কালো বিড়াল সামনে দিয়ে দৌড়ে গেল। কপালে হাত ঠেকিয়ে বলল, আরে সর্বনাশ, কালা বিলাই গেল যে সামনে দিয়া। না না, আইজ কোনোভাবেই বাড়ি থাইকা বাইর হওয়া যাইব না, কাইল যাইস। দাদিকে বোঝানোর চেষ্টা করলাম, আরে বিড়াল তো বিড়ালই, সাদা কালোয় কী বা আসে যায়, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। বৃদ্ধ মানুষকে বিজ্ঞান বোঝানো সহজ কাম্য নয়। আমার মতো এরকম বিপদে কি আপনারা কখনো পড়েছেন? দাদি নানিদের মুখে এ ধরনের কুসংস্কারের কথা বেশি শোনা যায়। এর আসলে কোনো ভিত্তি নেই, কিন্তু তারপরও মানুষ এগুলো বিশ্বাস করে, কারণ মানুষ কুসংস্কার বিশ্বাস করতে ভালোবাসে। কালো বিড়াল সম্পর্কিত এই ধারণাও কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কিন্তু কিভাবে এই কুসংস্কার সারা বিশ্বে ছড়িয়ে পড়ল? কালো বিড়ালের দুর্ভাগ্যের ইতিহাস শুরু কয়েক হাজার বছর আগে মিশরে। তখন মিশরের রানী ছিলেন ডাইনা। সে আমলে প্রত্যেক রাজা বা রানীর জন্য নির্দিষ্ট থাকত প্রতীক। রানী ডাইনার প্রতীক ছিল কালো বিড়াল। তখন কিন্তু বিড়াল সুখেই ছিল। রানীর কল্যাণে কালো বিড়াল ছিল পবিত্রতার প্রতীক। তাই কেউ বিড়াল হত্যা করলে তার মৃত্যুদণ্ড প্রায় নিশ্চিত। মিশরে বিড়াল এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে মমি করে রাখা হতো তাদের। মিশরের একটি পিরামিডের মধ্যে অনেকগুলো মমি করা বিড়াল পাওয়া গেছে। বিড়ালের ভাগ্যে এ সুখ বেশি দিন সইল না। বিড়ালের প্রতি এত সম্মান ক্যাথলিক ধর্মগুরুদের সহ্য হলো না। 1233 সাল, তখন পোপের দায়িত্বে ছিলেন গ্রেগরি নবম। বিড়ালের এত সম্মান দেখে তিনি চিন্তিত হলেন। বিড়ালের সম্মান কিভাবে কমানো যায় তা নিয়েই ভাবতে শুরু করলেন। নানাবিধ চিন্তা ভাবনা করে একটি বদবুদ্ধি আঁটলেন তিনি। ঘোষণা করলেন, কালো বিড়াল পৃথিবীতে আসে শয়তানের দূত হয়ে, তাই কালো বিড়াল পরিত্যাগ করা উচিত। বেশ, পোপের আর কিছু করতে হয়নি। সাধারণ জনগণ কালো বিড়াল ধরে পুড়িয়ে মারতে শুরু করলো। পোপ হয়তো এই কাণ্ড দেখে একটু মুচকি হেসেছিলেন, কারণ তার একটি মন গড়া উদ্ভট কথার কারণে পুরো ইউরোপ থেকে কালো বিড়াল প্রায় বিলুপ্ত হয়ে গেল। সেই থেকেই কালো বিড়ালের দুর্ভাগ্যের শুরু, যা আজও শেষ হয়নি। কালো বিড়ালের কপালে আরো দুর্ভাগ্য লেখা ছিল। আফ্রিকায় একসময় চালু হয়ে গেল অশরীরী শক্তি বিভিন্ন প্রাণীর রূপ ধরে পৃথিবীতে বাস করে, আর জিনদের পছন্দের প্রাণী হলো কালো বিড়াল। তাই কেউ কালো বিড়াল দেখলেই আতঙ্কিত হয়ে বিড়ালকে মেরে ফেলত। অনেকেই মনে করেন কেউ খুন হলে তার আত্মা কালো বিড়াল হয়ে পৃথিবীতে ফিরে এসে খুনের বদলা নেয়। কেউ কেউ বিশ্বাস করত কালো বিড়াল 7 বছর পরে ডাইনিতে রূপ নেয়। এরকম নানা কুসংস্কারের কারণেই মানুষ আজও কালো বিড়াল ভয় পায়। 2013 সালে যুক্তরাষ্ট্রের কলোরেডো স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায়, বেশিরভাগ মানুষ কালো বিড়াল পুষতে চায় না। এর সংখ্যা নিতান্ত কম নয়, 70% মানুষই কালো বিড়ালকে দত্তক নিতে চায় না। এই তথ্য থেকে বোঝা গেল প্রাচীনকালে সেই উদ্ভট কথা এখনো মানুষ বিশ্বাস করে। কিন্তু আসলেই কি কালো বিড়াল আমাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনে? আসলে বিড়ালের সাদা কালোতে কিছু যায় আসে না, এটা শুধু একটা রং মাত্র। সব রঙের বিড়ালের গুরুত্ব একই। তবে কালো বিড়াল শিকার ধরার ক্ষেত্রে কিছুটা বাড়তি সুবিধা পায়। অন্ধকারে কালো বিড়ালকে মোটেও দেখা যায় না, ফলে শিকার ধরার ক্ষেত্রে শিকার বিড়ালের উপস্থিতি টের পাওয়ার আগেই বিড়াল তা ধরে ফেলে। সুতরাং বুঝতেই পারছো, সাদা আর কালো শুধু বিড়ালের গায়ের রং, এর সঙ্গে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। আজকের এই পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন জানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।